10 বছরে এমএস রডের গড় উৎপাদন 5 লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে 40 লাখ মেট্রিক টনে। আর মাত্র এক যুগের ব্যবধানে ইস্পাত শিল্পের আকার ছাড়িয়েছে বিলিয়ন ডলারে। 300-র বেশি কারখানা স্থাপনের মাধ্যমে এই শিল্পে বিনিয়োগ হয়েছে 30,000 কোটি টাকা। এ সময় রডের চাহিদা বেড়েছে 5 গুণ। আর বাড়তি চাহিদার পুরোটাই মেটানো হচ্ছে দেশীয় উৎপাদন থেকে। আগে যেখানে বাংলাদেশের তৈরি রড জায়গা করে নিয়েছে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে। ভালো মান আর দাম কম হওয়ায় এসব রাজ্যে চাহিদার বড় অংশের যোগানদাতা বাংলাদেশ। ওই দেশের চাহিদা প্রায় 60 বছর আগে ইস্পাত শিল্পের যাত্রা শুরু হয়েছিল অনুন্নত প্রযুক্তি আর স্বল্প পুঁজি নিয়ে। মাঝে অনেকদিন এই শিল্প বিকশিত হতে পারেনি, তবে গত এক দশক ধরে এটি এখন বড় ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। তবে তারা বলছেন, বেশ কিছু সমস্যার সমাধান করা গেলে এই শিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। নির্মাণ শিল্পের সবচেয়ে এমএস রড উৎপাদনের মূল কাঁচামাল বিলেট, যার প্রায় 90% আমদানি করতে হয়। এতে শিল্প মালিকদের প্রতি বছর গুনতে হয় 9,000 কোটি টাকার বেশি। এর সাথে আছে কর, কাস্টমস সহ নানান ঝামেলা। বিলেটের বাইরে চাহিদার বাকি 10% জাহাজ ভাঙা কিংবা অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া গেলেও তা দিয়ে হয় না মানসম্মত রড। কাঁচামাল আমদানি ছাড়াও শিল্প মালিকদের বড় ঝামেলা পোহাতে হয়। মিলের কোনো ক্ষেত্রে এসব যন্ত্রাংশের উপর শুল্ক বসিয়ে দেওয়া হয় 80% পর্যন্ত। তার উপর নতুন করে মরার উপর খাঁড়ার ঘা হয়ে বসেছে ব্যাংকের চড়া সুদ। সারা দুনিয়ায় কোথাও ব্যবসায়ীদের হিসেবে কারখানাগুলো থেকে বছরে 60 লাখ টন পর্যন্ত রড উৎপাদন সম্ভব, কিন্তু প্রয়োজনীয় গ্যাস বিদ্যুতের অভাবে 40 লাখ টনের বেশি উৎপাদন করা যায় না। তাছাড়া অর্ধ শতাব্দীর বেশি বয়সী এই শিল্পের জন্য নেই কোনো নীতিমালাও। এমনকি সরকারি সহায়তা মিলছে না রফতানির জন্য নতুন বাজার খোঁজার ক্ষেত্রেও। একবার যদি পাওয়ার চলে যায় তাহলে কিন্তু আমাদের কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। এসব সমস্যা নিয়ে ব্যবসায়ী কিংবা শিল্প মালিকদের উদ্বেগ থাকলেও আড়ালে থেকে যায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি। ইকবাল হাসান, চ্যানেল 24, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এক দশকের ব্যবধানে ইস্পাত শিল্প নিয়ন্ত্রণ করছে অর্থনীতির বড় একটা অংশ। যোগান দিচ্ছে নির্মাণ কাজের সবচেয়ে খরুচে পণ্য এমএস রড। এই শিল্পের বিস্তৃতিতে সন্তুষ্ট ব্যবসায়ীরা, আর সে সাথে সরকারও। দেশে প্রতি বছরই বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার, যার বড় একটা অংশ খরচ হচ্ছে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কিংবা নির্মাণে। শুধু ঢাকা শহরে এই বছরে 5% হারে বাড়ছে নতুন ভবন নির্মাণ। সে সাথে বাড়ছে এমএস রডের চাহিদা, বাড়ছে বিনিয়োগ আর শিল্পের আকার। এখনকার অবস্থা বিবেচনায় আগামী 10 বছরে দেশে অটো রিরোলিং মিলের সংখ্যা দাঁড়াবে 100-র কাছাকাছি, যা দিয়ে উৎপাদন নিয়ে যাওয়া সম্ভব হবে দ্বিগুণে। পাশাপাশি এই শিল্পের বিনিয়োগ দাঁড়াবে 1 লাখ কোটি টাকায়। নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে কয়েক লাখ মানুষের। এই বিদ্যুৎ গ্যাসের তবে শিল্প মালিকরা বলছেন, এই শিল্পের উজ্জ্বল সম্ভাবনার অনেকখানি নির্ভর করছে সরকারি পদক্ষেপ আর সহায়তার উপর। ভারত থেকে এসব পণ্য বিনা শুল্কে যাতে দেশে ঢুকতে না পারে নজর রাখতে হবে সেদিকেও। ইকবাল হাসান,